হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা এবার গ্রীষ্মের ছুটিতে আসাম গেছিলাম। আসাম মানস ন্যাশনাল পার্কে। সেই অনুযায়ী আমরা আলিপুরদুয়ার থেকে বরপেটা স্টেশনের দিকে রওনা দিলাম। এখানে দেখতে পাচ্ছ আমরা বরপেটা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনেই আমাদের গাড়ি নিতে এসেছিল, তো আমরা গাড়ি করে চলে গেলাম মানস ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। তো আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটা একটা সুন্দর রিসর্ট, ছোট ছোট কটেজ আছে। তো আমাদের কটেজটা ছিল একদম পেছনের দিকে, সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে, সুন্দর সুন্দর গাছের মধ্যে দিয়ে আমরা আমাদের কটেজে পৌঁছে গেলাম। তোমাদের কটেজের ভেতরটা দেখাচ্ছি। একটা রুম ছিল, বেশ বড়ই রুম আমাদের জন্য। এখানে একটা কিং সাইজের বেড ছিল, একটা স্মল বেড ছিল, এসি ছিল, আর একটা ওয়াশরুম ছিল, এবং একটি সুন্দর ব্যালকনি ছিল। যেই ব্যালকনি থেকে পুরো মানস ন্যাশনাল পার্কের যে জঙ্গল সেটা দেখা যেত। এই জঙ্গলে মাঝে মাঝে ভাগ্য থাকলে গন্ডারও দেখা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ছোট্ট ব্যালকনি ন্যাশনাল পার্কের পেছন দিকটাতে আছে। আসুন। কি বন্ধুরা, তোমরা ভাবছো না এত সুন্দর রিসোর্টটা কোথায়? সব বলবো। দেখো, এখানে একটি সুন্দর পার্কও আছে, যেখানে আমার মেয়ে দোল খাচ্ছিল। ছোট ছোট অনেকগুলো কটেজ ছিল। আমরা বরপেটা স্টেশনে নেমে মানস ন্যাশনাল পার্কে এই সুন্দর কটেজে 2 দিন থাকার প্ল্যান নিয়েছিলাম। যেদিন এসে পৌঁছালাম সেদিন আমরা আর কোথাও যাইনি, এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করছিলাম। তো বন্ধুরা, আমরা ছিলাম ডাউশ্রী দ্য ইন এ। তো এটা ছিল আমাদের ডাইনিং রুম, যেখানে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার করতাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কালকে আমি নেক্সট ব্লগ দেব, আপনারা আমার সঙ্গে থাকুন।